সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ও সম্মানিত ভিউয়ার্সবৃন্দ, শিকিলিকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশ সংবিধান সম্পর্কে। আজকের এই ভিডিও ক্লাসটি মূলত তাদের জন্য যারা পরীক্ষার হলে কনফিউশনে পড়ে জানা প্রশ্নের উত্তরটিও ভুল করে আসেন। তো চলুন দেরি না করে শুরু করি। আজকে আমরা প্রথমে শিখতে যাচ্ছি সংবিধান কবে গণপরিষদে উত্থাপন, গৃহীত, স্বাক্ষরিত এবং কার্যকর হয়। তো চলুন এটা একটা ছন্দের মাধ্যমে শিখে পেলে। তো ছন্দটা হচ্ছে 12-4-14-16 12-4-14-16 অগ্নু দে দে উগ্র শাখা। কি বলছি? 12-4-14-16 অগ্নু দে দে উগ্র শাখা। তো 12 দিয়ে মনে রাখবেন 12 তারিখ, 4 তারিখ, তারপর 14 দিয়ে 14 তারিখ, 16 দিয়ে 16 তারিখ। অক্টোবর, নভেম্বর, দে ডিসেম্বর, দে ডিসেম্বর। উত্থাপন ও রসু দিয়ে উত্থাপন, গৈরফলার দিয়ে গৃহীত, সা দিয়ে স্বাক্ষর, কা দিয়ে কার্যকর। তো হচ্ছে সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় 12ই অক্টোবর। সবগুলো হচ্ছে কিন্তু 1972 সালে। তাহলে সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় হচ্ছে 12 অক্টোবর। সংবিধান গণপরিষদে গৃহীত হয় হচ্ছে 4 নভেম্বর। সংবিধান গণপরিষদে স্বাক্ষরিত হয় 14 ডিসেম্বর। সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। সবগুলো হচ্ছে 1972 সালে। তো এটা টেকনিকের মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি থামিয়ে আবার দেখে নিন। তো তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটি। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা একটি। বাংলাদেশ সংবিধানের তফসিল 4টি। বাংলাদেশ সংবিধানের তফসিল হচ্ছে 4টি, কিন্তু বর্তমানে হচ্ছে 7টি। যথা 5 নং তফসিলটি হচ্ছে 7 মার্চের ভাষণ। 6 নং তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে 26 মার্চের স্বাধীনতার ঘোষণা। 7 নং তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। তারপর দেখেন বাংলাদেশের সংবিধানের ভাগ বা খণ্ড। বাংলাদেশের সংবিধানের ভাগ হচ্ছে 11টি। বাংলাদেশ সংবিধানের ভাগ হচ্ছে 11টি। বাংলাদেশ সংবিধানের ভাগ কয়টি? 11টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি। বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশ সংবিধানের মূলনীতি 4টি। যথা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এবার চলুন আমরা শিখি সংবিধানের যে 11টি ভাগ, এই 11টি ভাগ কীভাবে আমরা মনে রাখব। তো 11টি ভাগ আমরা মনে রাখব এই কৌশলে, যে পরামৌনি আবিনি মহাকর্ম সংশোধন বিবিধ। কি বলছি? পরামৌনি আবিনি মহাকর্ম সংশোধন বিবিধ। তো প্র দিয়া হচ্ছে প্রজাতন্ত্র, প্রদিয়া প্রজাতন্ত্র, প্রদিয়া প্রজাতন্ত্র, রাদিয়া রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌদিয়া মৌলিক অধিকার, নিদিয়া নির্বাহী বিভাগ, আদিয়া আইন বিভাগ বা আইনসভা বলতে পারেন, আইনসভা, বিদিয়া বিচার বিভাগ, বিদিয়া বিচার বিভাগ, নিদিয়া নির্বাচন, মহাদিয়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, কর্ম বাংলাদেশের কর্মবিভাগ, বাংলাদেশের কর্মবিভাগ, সংশোধন দিয়ে হচ্ছে সংবিধান সংশোধন, সংবিধান সংশোধন, বিবিধ দিয়ে হচ্ছে বিবিধ, বিবিধ দিয়া বিবিধ, বিবিধ দিয়ে হচ্ছে বিবিধ। তো 1 নং অনুচ্ছেদটি 1 নং ভাগটি হচ্ছে কি? প্রজাতন্ত্র। 1 নং ভাগটি হচ্ছে প্রজাতন্ত্র। 2 নং ভাগটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তারপর হচ্ছে মৌলিক অধিকার, বিচার বিভাগ নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, নির্বাচন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তারপর হচ্ছে বাংলাদেশের কর্মবিভাগ, সংশোধন, বাংলাদেশের সংবিধানের সংশোধন, বিবিধ বিবিধ। তো 1 নং যে ভাগের হচ্ছে 1 নং ভাগটি হচ্ছে 1 থেকে 7 ক অনুচ্ছেদ পর্যন্ত। 1 নং ভাগটি হচ্ছে 1 থেকে 7 ক অনুচ্ছেদ পর্যন্ত। 2 নং ভাগটি হচ্ছে 8 থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত। তারপর হচ্ছে 3 নং ভাগটি হচ্ছে 26 থেকে 47 ক পর্যন্ত। 4 নং ভাগটি হচ্ছে 48 থেকে 66 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর হচ্ছে 5 নং ভাগটি হচ্ছে 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। তারপর হচ্ছে 5-6 নং অনুচ্ছেদটি হচ্ছে 94 থেকে 117 নং অনুচ্ছেদ পর্যন্ত। তারপর হচ্ছে 7 নং ভাগটি হচ্ছে 118 থেকে 126 নং অনুচ্ছেদ পর্যন্ত। তারপর হচ্ছে 8 নং ভাগটি হচ্ছে 127 থেকে 132
নং অনুচ্ছেদ পর্যন্ত। 9 নং ভাগটি হচ্ছে 133 থেকে 141 গ পর্যন্ত। তারপর হচ্ছে 10 নং ভাগটি হচ্ছে 142, শুধু 142। তারপর 11 নং অনুচ্ছেদটি হচ্ছে 143 থেকে 153। তো এই ছিল আজকের আমাদের সংবিধান নিয়ে কি কৌশলগত কিছু টুকিটাকি। তো আমরা আগামী ভিডিওতে শিখব এই যে 153টি অনুচ্ছেদ কিভাবে মনে রাখা যায়। এটি কিন্তু একদম ইউনিক একটি টেকনিকের মাধ্যমে আমরা শিখব আগামী পর্বে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ঠিক আছে, সব ধন্যবাদ।